চাকরি যেখানে সোনার হরিণ সেখানে নিজে উদ্যোক্তা হওয়াই শ্রেয়, এই কথারই প্রমাণ দিলেন বিএ পাশ করা রবিউল ইসলাম। প্রায় ১.৫ বছর বিভিন্ন চাকুরির পিছনে ঘুরে ঘুরে পায়ের জুতা ক্ষয় করে তিনি বুঝতে পারেন চাকুরি নয়, বরং আত্মনির্ভরশীলতা প্রয়োজন। আর সেখান থেকেই এই আখের রস বিক্রির চিন্তা। চলুন রবিউল ইসলামের মুখেই শুনি আখের রস বিক্রেতা হয়ে ওঠার গল্প। প্রায় ৪ বছর। আমি লেখাপড়া করতাম, মাস্টার্স ভর্তি হয়েছিলাম, তারপরে পরীক্ষা দেওয়া হয়নি। বিএল কলেজ খুলনা। না, এটা আমি সিম্পল ডিগ্রি করেছিলাম আমার এলাকা কয়রা থানা থেকে। কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানে। তো পরবর্তীতে চাকরি বাকরির জন্য চেষ্টা করেননি? আপনাদের বয়সের ছেলেমেয়েদের চাকরি খুঁজছে। আমি প্রথমে চেষ্টা করছিলাম, করার পরে রেফারেন্স লাগে, এক কথা মামা খালু লাগে, এইটা আমার পছন্দ না, লাস্টে এটা বেছে নিলাম আর কি। স্বাধীন লাইফ। কত বছর চাকরি খুঁজছেন? কত বছর? 1 বছর তো খুঁজছি মিনিমাম। আর এর আগের থেকে তো ট্রাই করছি, 1 বছর একবারে এক নাগাদ চেষ্টা করে গেছি। এটা আমি দেখছি, আমি এই চাকরির পিছনে ঘুরতে ঘুরতে এটা দেখছি, তাদের পাশে গেছি, যাওয়ার পরে আমার এটা ভালো লাগলো। এখন প্রথমের থেকে শুরু করলাম, করে এখন আপাতত প্রায় আমার 2টা মেশিন, একটা লোকও রাখছি। হ্যাঁ, 2টা নিজের, একটা লোক তার বেতন দিয়ে রাখতে হয়। এখানেই কি বিক্রি করছেন নাকি বিভিন্ন জায়গায় যে বিক্রি করছেন? আমি এটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে বিক্রি করি, আর একটা আছে ওইটা হচ্ছে নওপাড়া শঙ্কর পাশা খেয়াঘাটে ওটা থাকে সবসময়, ওটা ওখান থেকে নাড়ানো যায় না আর কি। এই প্রায় 4 বছর যে ব্যবসা করছেন, এটা তো যারা বিভিন্ন চাকরি না পেয়ে হতাশ বা আপনার মতো ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছে, তাদের ব্যাপারে আপনার আসলে বক্তব্য কি, বা তাদের ব্যাপারে আপনার মোটিভেশন কি থাকছে? আসলে কি ভাইয়া, এটা হচ্ছে নিজের মনের ব্যাপার। আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে, অনেক ভালো ভালো পজিশন, বুয়েটে গেছে, কুয়েটের থেকে পাস করেছে, আবার অনেকে ঝরে গেছে, তারপরে অনেকে এখনো পাস করে বসে আছে চাকরির আশায়। জানি না তাদের হবে কিনা, অনেকে আছে সরকারি চাকরি না হলে করবে না, এরকম বসে আছে। কারণ আমি তো দেখা যায় আমার আর্থিক অবস্থা খুব বেশি ভালো না, তো আমার এই পথে বেছে নিলাম এটাই। এখন থেকে আমার আর চাকরি করার আশা নেই। আরও কেমন ইনকাম হয় এতে, যদি কিছু না মনে করে? হয় ভাই, মানে ওয়েদারের কাছে, আর ওয়েদারটা তখন গরম হবে, স্বাভাবিক। সাধারণত কেমন থাকে? 30 থেকে 40 মাস গেলে। ভাই আমার ব্যক্তিগত আমি স্বাধীনতাটা পছন্দ করি এটাই, আর তাদেরও বলবো অবশ্যই তারা প্রথমে ট্রাই করুক, ট্রাই করে যখন দেখবে হচ্ছে না, তখন তারা একটা পথ বেছে নিয়ে এই পথটা করতে করতে আরও ট্রাই করুক। ট্রাই করে যদি হয় সরকারি চাকরি বা কোনো ভালো পজিশন, তখন সেখানে চলে যাক, আর বেকার না থেকে যে কোনো একটা কাজে নেমে করুক, এটাই আছে। সেক্ষেত্রে কখনো কি এরকম মনে হয়েছে বিলম্বতা বা কিছুটা হচ্ছে কখনো শুরু করেছে যে আপনি এখন শিক্ষিত হওয়ার পরেও যখন ব্যবসা শুরু করেছেন, তখন কি কোনো বিলম্বতা বা একটু খারাপ লাগে এইটা কাজ করেছে? ভাই প্রথম একটু লাগে, তারপরে 1-2 মাস পরের থেকে আর লাগে না। আমি যখন বুঝতে শিখেছি যে এটা আমার নিজের, আমার স্বাধীনতা আছে, আমি মন চাইলে একদিন বসে থাকতে পারবো, তারপরে থেকে আমি করলাম না, আমি তো এখানে আরও একটা লোক খাটাতে পারছি। আমি যে পরের অধীনে চাকরি করব সেটা একটা ব্যাপার, আর আমি যে আরেকটা লোকরে খাটাচ্ছি তার সমান না এটা। সেটা আমি যে একজনের অধীনে চাকরি করব, সে আমার যেরকম করবে, আর আমি আরেকটা লোকরে খাটাতে পারলে আমি একই সমান হয়ে গেলাম। একজনের রুজি ব্যবস্থা হচ্ছে, একাধিক ব্যক্তির রুজির ব্যবস্থা।